স্পন্সর করতেও 10-12 লাখ টাকা চায়। আমি তাদেরকে অফার দিছি যে নো ম্যাটার হোয়াট আই ওয়ান্ট দ্য টাইটেল স্পন্সরশিপ অফ দিস বডি বিল্ডিং কম্পিটিশন, আই ওয়ান্ট ইট টু বি দ্য। সো ওই সময় আমার মনে আছে আমি ডারউইনে ছিলাম, অস্ট্রেলিয়ার ডারউইনে। আই ওয়ান্ট be here forever and I won't be driving the same car forever, but I was sharing my knowledge in the wrong place, I was saying no, this is not dream are for losers. I manifested like this, achieve something big, they need big funds. আপনি দেখবেন I always talked about big things, I need big cars, I need big house. আমি একটু সাইড হয়ে গাড়ির সাথে লেগে দাঁড়াইতে নিছি, তখন আমি পিছে ঘুরে তাকাই। ডোন্ট টেক রেস্ট, ইউ হ্যাভ আ লট অফ এনার্জি ইন ইউ, ইউ টেল ইট টু ইয়োরসেলফ। আপনি আপনাকে বলেন। দ্য পাওয়ার অফ ম্যানিফেস্টিং এর একটা রিয়েল লাইফ স্টোরি বলি। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ নাফিসুর রহমান। আপনাদের নিয়ে এই ভিডিওটা নিয়ে আসলাম উইথ সাম উইজডম আই উড লাইক টু শেয়ার ফ্রম মাই ওন লাইফ এক্সপেরিয়েন্স। আজকের টপিক হচ্ছে পাওয়ার অফ ম্যানিফেস্টিং। হোয়াটস ম্যানিফেস্টিং? ম্যানিফেস্টিং ইজ সামথিং ইউ ভিজুয়ালাইজিং দ্যাট ওয়ান ডে ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইট। এটা আমি বললাম সহজ ভাষায়। আমি যদি বইয়ের ভাষায় বলতে যাই তাহলে অনেক বড় এক্সপ্লেনেশন হবে, বাট যদি আমি সহজ ভাষায় বুঝাই, যে আপনি ধরেন আমরা এখানে এটা দেখি ওটা দেখি, বাট দেখার পর যেটা হয়, ধরেন একটা সুন্দর গাড়ি দেখছি, দেখার পর যেটা হয় যে বলে আরে গাড়িটা কত সুন্দর, বাট অনেক কম মানুষেরই কিন্তু কারেজ থাকে এটা বলার জন্য এই গাড়িটা আমি একদিন কিনবো বা এই বাড়িটা আমি কিনবো। ঠিক আছে, অনেক কম মানুষেরই এই এতটুকু সাহস থাকে। বাট আমরা যখন কম বয়সে থাকি, আপনি ধরেন 25, 22, 18 এরকম বয়সে আপনি দেখবেন অনেকজন বলবে যে আমি কিনবই এই গাড়ি, নো ম্যাটার হোয়াট আই উইল বাই ইট। এটা বলা কিন্তু এক জিনিস আর করা এক জিনিস। তারপর দেখবেন ও যেহেতু এত বড় একটা স্বপ্ন দেখে ফেলছে, ও বড় হতে হতে আপনি দেখবেন যে তার ড্রিমটা আস্তে আস্তে শ্যাটার্ড হতে থাকে বিকজ অফ দ্য লাইফ অবস্ট্যাকল। লাইফের থেকে প্রেশার, প্যারেন্টস থেকে প্রেশার, আপনার জবের প্রেশার, বিজনেসের প্রেশার। আস্তে আস্তে বাই দ্য টাইম হি ইজ 30 or 32 হি গেটস ম্যারিড অ্যান্ড হিজ ড্রিমস সামওয়াট গেট স্ক্যাটার্ড অ্যান্ড ওভাবেই দেখে আজকাল মানুষ আর কি। বাট লেট মি টেল ইউ ওয়াই। কারণ ও যখন বলছে যে আই এম গোনা বাই দিস কার নো ম্যাটার হোয়াট, হি রিয়েলি ডিডন্ট মেন্ট ইট। It's just out of like that, অথবা আরেকটা আছে যে I wish I could buy the car. It's not about wishing, man. If you say you're gonna buy the car, you're gonna buy the car. Today or tomorrow. আজকে হোক কালকে হোক। আপনি যখন বলবেন যে আমি এটা করব, do it. So এগুলো আমি বলার কারণ, গাড়ি নিয়ে আমি কেন বলতেছি, বাড়ি নিয়ে আমি কেন বলতেছি, কারণ এগুলো these are big dreams of a man. These are really really big dreams. And for example, আমি আপনাকে একটা আমার রিয়েল লাইফ স্টোরি বলি। The power of manifesting এর একটা রিয়েল লাইফ স্টোরি বলি। আমার বাবা মা আসে অস্ট্রেলিয়াতে। It was around 2018 হবে, 2018 এর দিকে আমার বাবা মা আসে অস্ট্রেলিয়াতে। তখন আমি দুইটা অড জব করি। এক জায়গায় আমি ক্লিনিং করতাম, আর এক জায়গায় না ক্লিনিং জবটা আমি হারিয়ে ফেলি, দ্যাট ওয়াজ ওই জবটা আমি হারাই। বাট এক জায়গায় আমি সিকিউরিটি হিসেবে কাজ করতাম, মানে আপনার অস্ট্রেলিয়ার যে AFL গেমগুলা, রাগবি গেমসগুলা হয়, ওইখানে আমি সিকিউরিটি হিসেবে কাজ করতাম। সো ওই সময় হার্ডলি আই ইউজ টু হ্যাভ মানি, কারণ আমি মাত্র একটা স্টুডেন্ট লাইফ থেকে মাত্র বের হয়েছি অথবা হচ্ছি। আমার বাবা মা আসছিল হচ্ছে গ্রাজুয়েশন সেরেমনির জন্য, ঠিক আছে। সো গ্রাজুয়েশন সেরেমনির জন্য আসছিল। গ্রাজুয়েশন সেরেমনিটা হচ্ছিল রন্ডেভু নামে একটা হোটেলে, আপনার মেলবোর্নে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি, অল অফ মাই ফ্রেন্ডস ওয়ার দেয়ার, অল দ্য ওয়েল উইশার্স ওয়ার দেয়ার, এভরিথিং ইজ গোয়িং ওয়েল। আর আপনি even if you ask any of my friends, all of my friends will say I'm a big dreamer. I always talk big. এমন big যে everyone will laugh, to be honest, especially my haters of course, but I'm shutting them down nowadays. আপনি দেখবেন I always talked about big things. I need big cars, I need big house, I want to have these things for my family, for my brother, everyone. যে স্টোরিটা আমি বলতেছি, আমার বাবা মা আসছিল, আসার পর সেদিন তো আমার গ্রাজুয়েশন সেরেমনি ছিল, কোট স্যুট পরা সবাই। সো যাচ্ছি আব্বু আম্মু, আব্বু বলতেছে যে আদর দাঁড়াও, আমার ডাক নাম আদর, আমি তোমাকে এই গাড়িটার সাথে ছবি তুলে দিই। গুড, আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি গাড়িটাও তো ভালোভাবে খেয়ালও করিনি অনেস্টলি। আব্বু বললো যে আমি তোমাকে এই গাড়িটার সাথে ছবি তুলে দিই, তুমি গাড়িটার সামনে দাঁড়াও, অনেক সুন্দর গাড়ি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি দাঁড়ালাম, আমি একটু সাইড হয়ে গাড়ির সাথে লেগে দাঁড়াইতে নিছি। তখন আব্বু বলছে আস্তে আস্তে, ইটস আ ভেরি এক্সপেন্সিভ কার, আই থিঙ্ক অনেক দামি গাড়ি এটা। আমি আর পিছে তাকাইনি গাড়ির। আমি বলছি আচ্ছা সমস্যা নেই, ছবি তুলো। দেন ইউ নো হোয়াট, হি টুক দ্য পিকচার অ্যান্ড হি গেভ ইট টু মি। অ্যান্ড আমি যখন ছবি তুলে সামনে আসতেছি, তো আব্বু বলতেছে যে দিস কার মাস্ট বি ভেরি এক্সপেন্সিভ।
এই গাড়ি অনেক দামি মনে হয়, এটা কি গাড়ি? তখন আমি পিছে ঘুরে তাকাই, তখন আমি পিছে ঘুরে তাকানোর পর আমি দেখি ইটস আ মাস্ট্যাং। I saw it's a Mustang car, Ford Mustang, American muscle. I look behind and I said it to my dad. পকেটে কিন্তু এক টাকাও নেই, পকেট হচ্ছে একদম খালি আমার, ঠিক আছে? And I looked to my dad and I said one day I'm gonna buy this car. So definitely ওই কথার কেউ ওরকম ভাবে ইম্পর্টেন্স ভাবে শুনে নেই যে আমি যেভাবে বলছি, সবাই সবার ইয়েতে চলে গেছে। But man, look, I'm a different breed. When I said I'm gonna do it, I'm gonna do it. Today, tomorrow, or no matter what. Today, I own a Mustang car. I drive my Mustang car. I called my dad when I bought my Mustang and I said it to him. I bought Mustang car after 6 years of taking that picture. ওই ছবি তোলার 6 বছর পর I bought Mustang. এটা হচ্ছে manifesting. Manifesting can be very long and you need a lot of patience for it. And without manifesting or big vision, what's the point of living, isn't it? We live for a reason. We don't only survive, man. We live for a reason. Start living for a reason, you know? And once you achieve it, go for the next mission. Don't sit down. Don't settle. Trust me, if you're still young, if you're still 25, 26, don't settle. Don't take rest. You have a lot of energy in you. Even though I believe we are all immortal until we die, it's just a mentality, guys. I bought Mustang. I showed it to my dad and my dad was shocked. He said, "You bought it?" I said, "Yes, I bought it." And that's the power of manifesting. এটা আপনাকে সবাইকে যে বলতে হবে না এভরিডে যে আমি এটা করব, এটা আমি করব, এটা আমি করব। You tell it to yourself. আপনি আপনাকে বলেন যে এটা আমি করব, নো ম্যাটার হোয়াট। আপনি দেখবেন প্রত্যেক দিন যদি আপনি আপনাকে বলেন এটা, আপনি একটু হলে স্টেপ আগাতে থাকবেন ওটার মধ্যে আপনার টার্গেটে। এন্ড আই বট ইট। আরেকটা এক্সাম্পল দেই, ইটস আ রিয়েল লাইফ এক্সাম্পল গাইস। আপনারা জানেন আমি নাফিসুর রহমান, ফাউন্ডার এন্ড ওনার অফ মঙ্ক মানি প্রাইভেট লিমিটেড, ওয়ান অফ দ্য বেস্ট এন্ড টপ র্যাঙ্কড ইনভেস্টমেন্ট এন্ড বিজনেস কনসালটেন্ট কোম্পানি ইন অস্ট্রেলিয়া এন্ড সামওয়াট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি এটা খুব প্রাউড নিয়ে বলি, কারণ আই হ্যাভ বিল্ট ইট ফ্রম স্ক্র্যাচ গাইস, লিটারালি from scratch. When I was building Monk Money Private Limited, আপনারা দেখবেন যে মিস্টার বাংলাদেশ বডি বিল্ডিং কম্পিটিশন, কারণ আমি একজন ফিটনেস বডি বিল্ডার ছিলাম। I have competed my first competition in 2012 or 13 maybe. So I understand the pain of bodybuilders no matter what. It's a very tough sport. আমার চিন্তাধারায় ছিল যে একদিন আসবে এই বডি বিল্ডিং ইভেন্ট মিস্টার বাংলাদেশ আমি স্পন্সর করব, আমি টাইটেল স্পন্সর করব, ঠিক আছে? সো এটার জন্য আমি অনেকদিন লেগে থাকি আর অনেক দিন ধরে এটা নিয়ে আমি কথা বলি, ফেসবুকে স্ট্যাটাস দেই, এটা সেটা, এভরি সিঙ্গেল থিং আই হ্যাভ ডান টু গেট টুয়ার্ডস ইট। বাট পকেট তো টাকাও দরকার। আপনি যদি টাইটেল স্পন্সর করবেন, আপনার ওয়ালটনের মতো, মার্সেলের মতো কোম্পানিকে বিট করে তারপর আপনার স্পন্সর নিতে হবে, তাই না? স্পন্সর করতেও 10-12 লাখ টাকা যায় একটা মিস্টার বাংলাদেশ বডি বিল্ডিং কম্পিটিশন। ইটস এ গভর্নমেন্ট বডি, ঠিক আছে? সো আমি এটা ফেসবুকে সবসময় বলতাম যে আম গোনা স্পন্সর দিস, আম গোনা ডু দিস, আম গোনা চেঞ্জ দিস ইন বডি বিল্ডিং ইফ আই এভার গেট চান্স অর হোয়াট এভার। যখন এটা আমি বলতেছি প্রায় 5-6 বছর ধরে আমি এগুলো নিয়েই কথা বলতেছি। এখানে অনেকজন নেগেটিভ পিপল আছে, দে উইল গেট অ্যারাউন্ড ইউ অ্যান্ড দে উইল টক শিট অ্যাবাউট ইউ, কারণ তারা তো নিজেরাও কিছু করতেছে না, দে আর জাস্ট সিটিং দেয়ার অ্যান্ড টক ব্যাড অ্যাবাউট ইউ, নো। দিস আর ভেরি উইক human beings, I consider them as. তখন আমি দেখলাম যে অনেক কথাবার্তা হচ্ছে ফেসবুকে, অনেকজন বলতেছে যে you only talk, you will do nothing, whereas I was already doing athlete sponsorship, but আমি শো স্পন্সর করিনি তখনও। So তখন অনেকজন বলা শুরু করছে you only talk, you are not going to do anything. Trust me, after that I stopped talking about it. I started saying to myself, আমি নিজেকে বলা শুরু করছি, মানুষকে না বলার চেয়ে নিজেকে বলা বেটার। Trust me, কারণ I believe we are our own best friends, guys. আমরা হচ্ছে নিজেরাই নিজেদের বেস্ট ফ্রেন্ড। সো আমি নিজেকে বলা শুরু করছি, এন্ড যখন আমি নিজেকে বলা শুরু করছি ওই 2 বছর যখন মানুষ এগুলো বলা শুরু করছে, আফটার দ্যাট ফর 2 years I never talked about বডি বিল্ডিং, নেভার। সো যখন আমি বডি বিল্ডিং একদম কথা বলা বন্ধ করে দিচ্ছি সবাইকে নিয়ে, দেন ওয়ান ডে আই গট টু নো যে মিস্টার বাংলাদেশ কম্পিটিশন হচ্ছে, এন্ড আই ওয়াজ ইন বাংলাদেশ দ্যাট টাইম। ট্রাস্ট মি, আই ওয়েন্ট টু দ্য ফেডারেশন অফিস। আমি তাদেরকে অফার দিছি যে নো ম্যাটার হোয়াট, আই ওয়ান্ট দ্য টাইটেল স্পন্সরশিপ অফ দিস বডি বিল্ডিং কম্পিটিশন, আই ওয়ান্ট ইট টু বি দ্য biggest Mr. Bangladesh bodybuilding competition ever. একদিন নোটিসে I provided them 10 lakh. একদিন নোটিসে, one day notice. That time I was just 30 years old. Oh, not even 30 years old. Sorry, my bad. I was like around 28 or 29. And 28 or 29 years old guy is offering
10 to 12 lakh in one day notice. Why? For the bodybuilders, because I care about them. আমি তাদের ব্যাপারে কেয়ার করি and I sponsored. আপনি দেখবেন Monk Money was the title sponsor of Mr. Bangladesh. আর Mr. Bangladeshের হিস্ট্রিতে এটাই ছিল biggest Mr. Bangladesh sponsorship, title sponsor and the youngest ever. Why this happened? Because I manifested, I manifested like this. Honestly, আমি আরেকটা লাস্ট অনেক স্টোরি আছে এরকম। আমার পুরো লাইফটাই হচ্ছে ম্যানিফেস্টিং এর উপর ডিপেন্ড করে I always moved forward. আরেকটা লাস্ট স্টোরি আমি বলি। যখন আমি ট্রেডিং করতাম, স্টক ট্রেডিং করতাম, তখন আমি মোটামুটি নিজের ফান্ডেই স্টক ট্রেডিং করতাম। আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছিল। I was happy about it and I'm having good results, honestly. ভালো রেজাল্ট আসতেছিল। সো মোটামুটি ভালোই টাকা আর্ন করতেছিলাম তখন। বাট at the same time আপনি একটা স্টক ট্রেডারকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে all the stock traders, if they want to achieve something big, they need big funds. Without big funds, it's not possible. It's somewhat not possible unless you're gambling. It's not possible যে আপনি ওই মাত্রায় ট্রেড করবেন, ঠিক আছে? You at least need, 1-2 লাখ 3 লাখ মিনিমাম ডলার টু ট্রেড প্রপারলি অন আ ব্লু চিপ স্টক। মানে ব্লু চিপ স্টক মানে হচ্ছে বড় বড় কোম্পানির স্টক, যেরকম টেসলা আছে, মাইক্রোসফট, আরো আছে অনেক। তখন আমার এত তো টাকা ছিল না, আর এত টাকা থাকলেও এত টাকা আমার স্টকে ইনভেস্ট করা অথবা ট্রেড করা এত টাকা দিয়ে এইগুলো পসিবল ছিল না। সো ওই সময় আমার মনে আছে আমি ডারউইনে ছিলাম, অস্ট্রেলিয়ার ডারউইনে। সেখানে আমি উলওয়ার্থে কাজ করতাম। উলওয়ার্থ একটা সুপার স্টোর, ওখানে সবকিছু পাওয়া যায় আর কি, আমাদের বাংলাদেশের ইউনিমার্টের মতো বলতে পারেন অথবা মিনা বাজারের মতো বলতে পারেন। সো ওখানে আমি কাজ করতাম। সো আমার সাথে একজন ছিল, তার সাথে আমি কাজ করতেছি শেলফ ফিল করার জন্য। যে শেলফগুলো আছে প্রোডাক্টগুলো ফিল করতাম, আমরা বক্স থেকে বের করে করে ওখানে ফিল করতাম। এটা ডারউইনে ছিল। সে বলতেছে তুমি এত টাকা ট্রেড করো, ওয়াই ইউ ডু দিস জব? তুমি এই জব কেন করো? ওইখানে আমি প্রায় 3 বছরের মতো কাজ করছি। তা সে বলতেছে তুমি এখানে কেন কাজ করো? এত টাকা তুমি আর্ন করতেছো স্টক ট্রেডিং থেকে। যেহেতু আমি সবকিছু শেয়ার করতাম, আমার অনেক নলেজ শেয়ার করতাম, বাট আই ওয়াজ শেয়ারিং মাই নলেজ ইন দ্য রং প্লেস। ইউ মাস্ট নো যে কার সাথে আপনি কি শেয়ার করতেছেন আর কোন জায়গায় শেয়ার করতেছেন, ঠিক আছে? আপনি মাছের বাজারে বসে আপনি 1000 কোটি টাকার ধান্দার কথা বলতে পারবেন না। এগুলো আমি অনেক পরে যে শিখছি, বাট that's what life is, isn't it? প্রত্যেকটা স্টেপে আমরা শিখি, এখনো শিখছি। কারণ আমি তাকে আবার বলতাম যে লোকটা আমার সাথে শেলফ ফিল করতো, তাকে আমি বলতাম যে তুমি আমার সাথে $1000 $2000 লাগাতে পারো, ইফ ইউ ওয়ান্ট, তুমি চাইলে করতে পারো, আমি তোমাকে এখান থেকে প্রফিট দিব না। তো সে না বিলিভ করতে পারতো না যে না, যদি ইনকেস যদি লস হয়ে যায়, ইনকেস যদি কিছু হয়ে যায়, আর তুমি যদি এত বড় ট্রেডার হও, তুমি এখানে কেন কাজ করো, তাই না? উইচ ইজ গুড। ওর চিন্তা ভাবনাও ঠিক আছে। আমি শুধু ওকে একটা জিনিসই বলছি, লুক, আই ওয়ন্ট বি হিয়ার ফর এভার অ্যান্ড আই ওয়ন্ট বি লিভিং ইন দ্য সেম হাউস ফর এভার। ট্রাস্ট মি, ইউ উইল সি মি ইন বিগ স্টেজ, ইউ উইল সি মি ইন বিগার ম্যাগাজিন, ইউ উইল সি মি ইন ফর্বস। অ্যান্ড হি লাফড। ও হেসে দিছে। হেসে আমাকে বলে তুমি ফর্বস, তুমি কি বলতেছো? ড্রিম করো, বাট মেক শিওর ইটস রিয়েলিস্টিক, I will say, no, this is not dream are for losers. These are my goals, these are my vision, these are my everything, and I will achieve it no matter what. ট্রাস্ট করতে পারেনি। কেন ট্রাস্ট করবে? আমি কোথায় কাজ করতেছি এটা তো দেখতে হবে, তাই না? আর কার সাথে কি শেয়ার করতেছি এটাও তো বুঝতে হবে, তাই না? সো আমরা জীবনের প্রত্যেকটা ধাপে শিখি, আর প্রত্যেকটা ধাপে এখনো শিখতেছি। আর যা যা শিখতেছি ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। এভাবেই আমি যতটুকু আমার সম্ভব আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে যতটুকু নলেজ প্রোভাইড করা যায় ফ্রম মাই লাইফ এক্সপিরিয়েন্স, হোয়াট মেড মি আ মিলেনিয়ার এট দ্য এজ অফ 32, ওয়ান অফ দ্য 100 Bangladeshis in Australia when it comes to net worth. আমি একটু একটু করে শেয়ার করব সবকিছু। আর আজকের ভিডিওর টপিকটাই হচ্ছে why it's important